সামনে ইলিশের জেলা ভোলা, ইলিশের ভান্ডার ভোলা। এই ইলিশের ভান্ডারে কিন্তু এখন জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না। সকাল থেকে রাতভর তারা নদীতে যাচ্ছেন মেঘনা এবং তেঁতুলিয়া সাগর মোহনায়। উভয় ক্ষেত্রে জাল ফেরে কিন্তু তাদের জালে ইলিশ ধরা পড়ছে না বলে কিন্তু বিগত সপ্তাহ পর্যন্ত তারা অভিযোগ করছে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন মেঘনা নদী রয়েছে। এই মেঘনা নদী এখন ইলিশের ভরা মৌসুম। এখন জেলেরা নদীতে গিয়ে দিনভর জাল ফেরে যেই মাছ আহরণ করতো তা বিগত দিন ধার দেনা পরিশোধের একটা লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু এই নদীতে মাছ শূন্যর কারণে কিন্তু ইলিশ শূন্যর কারণে তারা একরকম বিপাকে পড়েছেন। জেলেদের সাথে আমি সকাল থেকে ঘাটে কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রতিদিন যে পরিমাণ ৩,০০০ টাকা তেল নিয়ে যদি নদীতে মাছ ধরতে যায় তাহলে তাদের ১,০০০ থেকে ১,২০০ টাকার মাছ তারা পান, তাও ছোট আকারে ইলিশ বা অন্য প্রজাতির মাছ। বড় সাইজের ইলিশ দেখা মিলছে না বলেও কিন্তু জেলেরা জানিয়েছে। ভোলার যেই নদীর পাড়ে মাছঘাটগুলো রয়েছে ১২৫টি মাছঘাট, এর ভিতরে কিন্তু দুই শ্রেণীর মাছ পাওয়া যায়, একটা সাগরের মাছ এবং ভোলার মেঘনা তেঁতুলিয়ার মাছ। সবচেয়ে বেশি মেঘনা তেঁতুলিয়া মাছের চাহিদা থাকায় এর দামও কিন্তু তুলনামূলকভাবে বেশি বলেও কিন্তু জেলে এবং ব্যবসায়ীরা জানিয়েছে। বিশেষ করে ভোলার এই নদীর পাড়ার মাছঘাটগুলোতেই ইলিশের সংকট থাকার কারণে ১ কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২৮০০ থেকে ৩,০০০ টাকা কেজি দরে। এছাড়াও ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ মাছ কিন্তু তাও ২৫০০ থেকে ২৬০০ টাকা কেজি দরে বিক্রি হতেও কিন্তু আমরা দেখেছি। তবে এই নদীতে মাছ সংকটের থাকার কারণ ভরা মৌসুমে যখন জেলেদের জালে মাছ উঠছে না, এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে জলবায়ুর পরিবর্তনের কারণে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়ার নদীতে ইলিশের গতিপথ পরিবর্তন হয়েছে। এখন মাছ রুট পরিবর্তন করে অন্যত্র চলে যাওয়ার কথাও কিন্তু তারা জানিয়েছেন। এছাড়াও যেই ভোলার যেই ইলিশ মাছের সংকটের কারণে ভোলার যে খুচরা মাছ বাজার রয়েছে সেখানে চাষের মাছের উপরে প্রভাব পড়েছে। চাষের মাছের দামও কিন্তু কেজিতে ২০ থেকে ৩০ টাকা, কোনো ক্ষেত্রে ৫০ টাকা বৃদ্ধি পেত আমরা দেখেছি। তবে একটা কথা জানিয়ে রাখি যে এখন ইলিশের সংকট থাকলেও সপ্তাহখানিক আগে ভোলার মেঘনা তেঁতুলিয়া সাগর মোহনায় কিছু সংখ্যক ইলিশের দেখা মিলেছিল, তাও কিন্তু ছোট সাইজের ইলিশ মিললেও কিন্তু তা ক্ষণিকের জন্য ছিল। তার এক সপ্তাহ পর কিন্তু তা সেই ইলিশ কিন্তু একরকম নেই। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর ইলিশের জন্য কিন্তু সারা দেশের একটা চাহিদা থাকে। বিশেষ করে চাঁদপুর, বরিশাল, খুলনা এই সকল অঞ্চলের পাইকাররা কিন্তু ভোলার এই নদীর পাড়ের মাছঘাটের ব্যবসায়ীদেরকে দাদন দিয়ে থাকে এই মৌসুমটাতে, ভরা মৌসুমটাতে ইলিশ নিয়ে সারা দেশে সরবরাহ করার জন্য। কিন্তু এই ইলিশ সংকটের কারণে তারা কিন্তু একরকম বিপাকে পড়েছেন। তারা বলছেন যে তারা বিগত দিনে ধার দেনা পরিশোধ করতে পারছে না। এখন এই ভোলার মেঘনার পাড়ের যে প্রতিটি মাছঘাট রয়েছে, জেলেরা রয়েছে, তারা খুব হতাশ অবস্থা রয়েছে ভরা মৌসুমেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ সংকট থাকার কারণে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা নদীর পাড় থেকে সর্বশেষ তথ্য।